এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনালি নেবেন না। এটা পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটি দেখবে আর বয়স্করা ভিডিওটা থেকে একটু দূরে থাকুন। আর ভিডিওটা দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও যাও জলদি হেডফোনটা পরে নাও। ওই মা দূর বাড়া, কবে দুখানা শুয়ে গেল। ঠিক এই টাইমে গেছে ঘুমটা মেরে দিল। এই টাইমে আবার কে এলো বাড়া, যাই দেখি। আরে গান্ডু দরজাটা খোল। রাতাবেলা তুই মেরে ঘুমিয়েছিস নাকি? কি করছিস? এ গান্ডু, গান্ডু, এ গান্ডু। ওহ বড়া, বাড়িতে মানুষ এসছে নাকি? ট্রেন এসছে, আসছি আসছি। তোর মনে কে ঘুমিয়েছে মনে হয় শালা রাতে বেলা? ও তুই কি করিস বলতো গান্ডু সারাদিন? আধা ঘন্টা ধরে বেলে যাচ্ছি, তো খোলার কোনো নামই নেই। তোর কি সকাল সকাল কোনো কাজ নেই? হ্যাঁ, একটা মাত্র ছুটির দিন, একটু ঘুমাচ্ছিলাম, দিয়ে তো ঘুমটা মেরে। আরে রাত তো তোর ঘুম। আজকে ভালো ক্রিকেট ম্যাচ আছে, গার্লফ্রেন্ডকে ঢপ মেরে এসেছি, মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো। আর অফিসে ছুটি নিয়ে নিয়েছি, তাই আর কোনো ঝামেলাই নেই। তোর ঘরে বসে বসে সারাদিন ম্যাচ দেখবো। টুকুস টুকুস টুকুস। বাড়া শোন, এই প্রথম কাউকে দেখলাম নিজের গার্লফ্রেন্ড থাকতে নিজে না খেলে লোকের খেলা দেখতে এসেছে। শোন মা, তুই বুঝবি কি করে? তোর তো গার্লফ্রেন্ড নেই। ওই সম্পর্ক না প্রথম প্রথম খেলা খেলে সম্পর্ক হয়ে থাকে, তারপরে না ওটা খেলা খেলে সম্পর্ক হয়ে যায়। তাহলে এক কাজ কর, শোন, তুই কি দুটো বিয়ার নিয়ে আয়, ফ্রিজে একটু মাংস রাখা আছে, আমি একটু রান্না করে নিচ্ছি, তারপরে খেলা দেখতে দেখতে খাওয়া হবে। বাহ, তুই তো ঘুমের পরে বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছিস। ঠিক আছে, আমি দুটো বিয়ার নিয়ে এসেছি, তুই এখন এই মাংস রান্না করা হবে, ঠিক আছে? এক মিনিট, তুই শালা ঘুমিয়ে পড়বি না তো? আরে না রে, তুই যা। ওকে শালা বিশ্বাস নেই আমার। যা যা। ও দূর মারা, আমার ওপর একটুর বিশ্বাসই নেই। ওফ, আরে মারা কে রে? what a hottie hottie সত্যি দেখছি। ভেতরে আসতে পারি? একেবারে ভিতরে ঢুকে যাবেন? কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আসলে আমি একটা বিপদে পড়েছি, ওই জন্য তো এলাম। বিপদে পড়েছেন? আমি আছি তো, মুশকিল আসান। হ্যাঁ বলুন, কি বিপদে পড়েছেন? এখানে দাঁড়িয়ে বলবো? ভেতরে গেলে হতো না? হ্যাঁ আসুন আসুন, আপনি ওর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার না ঠিক দাঁড়াবে না। তাহলে ঢুকি? হ্যাঁ ঢুকুন। চলুন চলুন বসুন। না ঠিক আছে, বলছি হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম হয়েছে? পটি। পটি করবেন? না না তাহলে কি করে ফেলেছেন? না, মানে মানে আমি না। তাহলে কি? পাখি। ও পাখি। আসলে আমি রাস্তা দিয়ে আসছিলাম, আর একটা পাখি না এই আমার গায়েতে পটি করে ফেলেছে। আচ্ছা তাহলে বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম ওয়াশরুমটা কোন দিকে? আমি না তাহলে আমার ড্রেসটা না একটু চেঞ্জ করতাম।
ওয়াশরুমে যাওয়ার কি আছে, আপনি এখানেই চেঞ্জ করে নিন। কি? না মানে আমি বাইরে চলে যাচ্ছি, আপনি চেঞ্জ করে নিন। না না, আপনি থাকুন। আমি থাকবো? আচ্ছা, আপনার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি এখানে থেকেই যাচ্ছি। আরে না, মানে আপনি এখানে থাকুন, আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। ও ও তাহলে তাহলে ওইদিকে যান, ওইদিকেই ওয়াশরুম আছে। থ্যাংক ইউ। ও কি লাগছে? ভাই মাল এসে গেছে। রান্না হয়ে গেছে তোর? শালা বাড়িতে যে একটা মাল এসেছে, গোপালকে দেখে মালটা কেটে না পড়ে, কিছু লাগতে পেলে গোপালকে এখান থেকে ভাগিয়ে দিই। এরকম মাল তো রোজই খাই, ওরকম মাল কি রোজ রোজ পাওয়া যায়? রান্না হলো তোর? এবার তো খেলা শুরু হয়ে যাবে। আরে না রে ভাই, আমাকে না অফিস থেকে ফোন করেছিল, আমাকে না এখনই খেলা শুরু করতে হবে। খেলা? আরে না না, আমাকে এখন অফিস যেতে হবে। অবশ্যই দিলি তো, দিনটা মেরে দিলি তো। শোন না ভাই, অবশ্য ফোন করে বলে দেয় আজকে আর যেতে হবে না, শরীর খারাপ। আরে 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 না রে, ওরকম বলে ভাই চাকরিটা চলে যাবে। তাহলে এগুলো কি করবো? এগুলো এগুলো তুই নিয়ে চলে যা। আচ্ছা ভাই শোন না, বলছি তাহলে তুই এক কাজ কর, আমি এখানেই থাকি, তুই তুই অফিসে যা। আরে না ভাই, আমার তো আজকে ফেরাই হবে না, তুই বরং বাড়ি চলে যা। তোর বাবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, আপনি যে আমার এত বড় উপকার করলেন। আরে না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। বলছি তাহলে আসি। চলে যাবেন? একটু বসুন না, চা করি। সে না হয় বসলাম, আপনি আমার উপকার করলেন এত, কিন্তু আমি তো চা খাই না। যদি খাওয়ানোর মতো অন্য কিছু থাকে তাহলে আপনি খাওয়াতে পারেন। খাওয়ানোর তো অনেক কিছু আছে, কিন্তু সাথে বলি কি করে। আচ্ছা এই আপনি বসুন, একটু চিকেন আছে রান্না করি। না না, এখন আর চিকেন টিকেন খাবো না। আপনি না হয় বসুন, আপনার সাথে অল্প গল্প করে আমি চলে যাই। পরে আবার যদি কোনোদিন আসি তখন না হয় খাবো। আবার আসবেন? কেন আসবো না? না মানে বলছিলাম, যাওয়ার কি আছে, থেকেই যান। নটি বয়। বসুন বসুন। বলছি বাড়িতে কেউ থাকে না? না না, আমি একাই। কেন বিয়ে করেননি? না, ঠিক আপনার মতো মেয়ে পাইনি তো, এই ঠিক বিয়েটা করে হয়ে ওঠেনি। আমার মতো মানে? এই যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে, এরকম মেয়ে তো পেলামই না, তাই ঠিক বিয়েটা করা হয়নি। ধরে নিন আমি সঙ্গে। ধরে নেব? তাহলে ধরতে দিন। সালা গোপালের মুখটা দেখবে যে ভালোই দিন যাচ্ছে, নিজে থেকে মালটা অফার করছে। কই কিছু বললেন না যে? আচ্ছা, আপনি আমার মধ্যে এমন কি দেখেছেন যে আমার মতোই মেয়ে আপনার চাই বিয়ে করার জন্য? এই যে আপনার এত সুন্দর চোখ। শুধু চোখ? আর কিছু সুন্দর না? না না, এত সুন্দর ঠোঁট। আর 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 এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত এই সুন্দর মধ্যে আবার কে ঢুকে গেল? আপনি বসুন, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা। আরে তুই? কি রে, তুই যে বললি অফিস যাবি, গেলি না তো? আরে হ্যাঁ যাবো তো, কিন্তু তুই আবার ফিরে এলি। আরে মদটা তো নিয়ে গেলাম, কিন্তু তুই তো বাড়িতে থাকবি না, মাংসটা দে।
বাড়িতে রান্না করে খাই। শালা, আচ্ছা 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 ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। ঠিক দাঁড়া। আছে, যা। মেয়েদের জুতো ঘরে কি তার মানে কোনো মেয়ে এসছে? মালটা তার মানে অফিস টফিস কিচ্ছু নেই, আমাকে ভাগিয়ে দিয়ে মেয়ের সাথে দাঁড়া আসুক। এই নে মাংস। ঘরে কে এসছে রে? ঘরে কই, আমি ছেড়ে কে থাকবে? হ্যাঁ, তুই আবার কবে থেকে মেয়ের জুতো বললি? লেডিস জুতো। আরে আমার মাসিমা এসেছিল না, ও রেখে চলে গেছে। খালি পেয়ে গেছে? আরে আমার জুতো পরে চলে গেছে। আমার বিশ্বাস হচ্ছে না। দেখ, তোর বিশ্বাস হোক আর না হোক, আমি তো ঘরে ঢুকতে দেবো না। হ্যাঁ, আমি ঘরে ঢুকবোই। আরে না, যা তুই। শালা, আমাকে ভাগিয়ে দিয়ে তুমি ঘরের মধ্যে অন্য ম্যাচ খেলবা, সেটা তো হতে পারে না। সর সর। তুমি আমার তো এটাই কথা। তুমি আরে বাড়া, এই তোরা দুজন দুজনকে চিনিস? শুধু চিনি না, হারে হারে চিনি। কি বলছিস তুই? বলছি যে আপনি কি এই গোপালকে চেনেন? গোপাল আমার বয়ফ্রেন্ড। করবি পর মালির ঘরে, মালি ছিল গাছের আড়ে। তুমি চুপ কেন, কিছু বলবে? বিশ্বাস করো, আমি এখানে পটি পরিষ্কার করতে এসেছিলাম। পটি? তুমি আবার এসব কাজ কবে থেকে শুরু করলে? আর এই ড্রেস পরে পটি? আরে না না, পটি পরিষ্কার করে তারপর এই ড্রেসটা পরেছি। হো, আবার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে? বাহ। আরে ভাই, ওর গায়ে পাখিতে পটি করে দিয়েছিল, তাই ও সেটা পরিষ্কার করতে এখানে এসে চেঞ্জ করলো। আর আমি তো ওনাকে চিনিও না। হ্যাঁ, আর আমি যদি জানতাম ওটা তোর গার্লফ্রেন্ড, তাহলে 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 কি করতিস? যেটা করেছিস সেটাই করতিস না? কি করেছি আমি? তোকে আমি হারে হারে চিনি, তুই কি করতে পারিস কি না পারিস সব ভালো করে জানি আমি। কি বলছিস তুই? তোর সাথে আমি কথা বলতে চাই না। আর তুমি থাকো এখানে, আরে, আমি চললাম। আরে তুই পাগল হয়ে গেছিস? শোনো, তুমি আরে, ভুল ভাবছো। আরে 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 শোনো না, শোনো না, ও তো শুনতেই চাইছে না। হ্যাঁ, ছাড়ানোর কথা, আমি তো শুনছি, আমায় বলো। শুনবেন? হ্যাঁ, তুমি বলো। শুনেছেন, দেখছেন এখানে আমাদের কেসটা গন্ডগোল হয়ে আছে, আর আপনি কি না আমাদের মনে পুলক জেগেছে। আপনার সব ছেলেরা না একই রকম, যত সব। যত দোষ নন্দ ঘোষ। ভাবছিলাম ঘরে পিয়ার আর মাংস খাবো, কিন্তু শেষমেশ চর খেলাম। খেলা তো হলো না, ঘরে বসে টিভিতেই খেলা দেখি।